ব্যালেন্স থাকলে কারো লস হবে না। এই জিনিসটা সরকার করতে পারলে তাহলে দেশের কিন্তু বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে, বিশেষ করে কৃষক ভাইদের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে কি রান্না হচ্ছে এখানে শিল্পী? আজকে রান্না করব কচুর বই দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। কচুর বই আর রুই মাছ? হ্যাঁ। আর কিছু না, শুধু এটা? এই যে রুই মাছ আগে থেকে মেরিনেট করে রাখছি, আর এই যে কচুর বই কেটে তারপর ধুয়ে রাখছি। এতটুকু কেন? অতটুকু হইলো হবে? আমার অ্যালার্জি তো, আর স্বপ্নিলের জন্য তো খাওয়া যাবে না, শুধু তোমার জন্যই রান্না করব। তাহলে তো বেশি হয়ে যাবে আমার জন্য হলে। তুমি এখন খাবা, থাকলে একটু পরে খাবা। আগে মাছটা ভেজে নেই। মাছ তো ওই যে ছোট কড়া গুলো আছে ওটাতে ভাজো, ওটাতে ভালো হয় না? ওটাতে ভালো হয়, এতগুলো মাখানোর দরকার আছে, ও, ওই জন্য কাজ বাঁচাইতেছে নাকি? হ্যাঁ, অল্প কাজে যদি রান্নাটা হয়। তুমি দেখি ইদানিং সবসময় এখানে রান্না করো, তাহলে রান্নাঘরটা এই জায়গায় একটা চালা উঠে দেই নাকি? চালা লাগবে না, মাটি একটু উঁচু করে দিলে এখানে রান্না করতে ভালো হবে। এখানে মাটি তো আছেই। মানে নিচু না, দেখো এই যে বালি, রান্না করতে ও, বসলে এখন তাও একটু বসানো বালিগুলাই, কিন্তু কিছুদিন পর রোদ উঠলে বালি তার মানে শুকিয়ে মাটি যাবে। ফেলতে হবে, ওই যে ওইদিকে যে ফেলছিলাম মাটির মাটি হ্যাঁ, না? মাইটের মাটিগুলো ফেলতে আচ্ছা, হবে। ধান কাটা হয়ে গেলে এক টলি নিয়ে আসবো। আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে এর আগে আপনাদেরকে সিম গাছ লাগানো দেখিয়েছিলাম, এই যে সিম গাছটা আমার মোটামুটি বড় হয়ে গেছে। এই যে দেখেন কত ছোট গাছে ফুল আসছে। এখানে আমার কিন্তু একটু ভুল হয়ে গেছে, সেটা হলো এগুলো কিন্তু খুব ঘন লাগাতে হয়। ভুলও বলা যাবে না, কারণ আমার তো জায়গা নেই। মানে এখানে কিন্তু কোনো সবজি হওয়ার মতো জায়গা না, তারপরেও লাগিয়েছি যদি হয় এই আশায় আর কি। সামনে এই ঘরটা আমার এখান থেকে সরানোর কথা আছে, এই ঘরটা সরালে তখন মোটামুটি এখানে সবজি হবে। ঘরটার আমার এখানে তেমন একটা প্রয়োজনও নাই, ওইদিকে জায়গা আছে, ওইদিকে অবশ্য নিয়ে যাবো ঘরটা। এখন একটু সমস্যা তো, কাজেরও চাপ। আর এই সময় তো গ্রামে প্রচুর কাজ, ধান কাটা, তারপরে আলু লাগানো। কয়েকদিন পরে করব, আপনাদেরকে শেয়ার করব অবশ্য। ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, উঠাই নি। তেলটা গরম না হইতে মাছগুলো দিছি তো। মরিচ পেঁয়াজ কম হয়ে যাবে না? একটু গুঁড়া মরিচ দিব, পেঁয়াজের দাম বাড়ছে জানো। দাম বাড়ছে আমি জানি না, আমি বাজার করি। টকশোতে কথা চলছে পেঁয়াজ নিয়ে 50-60 টাকা কেজি ছিল, এখন 110 টাকা না 20 টাকা কেজি, হুম তাই না? হুম তো পেঁয়াজের দামটা 110 টাকা কেজি, এটা কিন্তু বেশি না, কারণ 50 টাকা কেজি পেঁয়াজ হলে। ফের বেশি লাগে না তো। হ্যাঁ, পেঁয়াজ যদি 100 টাকা কেজি না হয় তাহলে কৃষক কয় টাকা পাবে? কৃষকের তো পোষাবে না। 50 টাকা হলে কৃষকের কাছে আবার 25-30 পোষাবে টাকা না। হয়, তখন আবার কৃষকের লস হয়। মানে যারা কৃষক তো সবাই, কিন্তু যারা পেঁয়াজের চাষ করে আর কি। আমরা তো এক সাইড ভাবি সবসময়। হুম। কালকে একজন বলতেছে আলু আমরা 100 টাকায় 7 কেজি পাই, কত ভালো। কিন্তু যে আলু করছে তার জন্য সবটাই তার ভাবা তো লাগবে। সবটাই লস। আমরা তো এক সাইড ভাবি সবসময়, তা আসলে সবগুলো হিসাব করা দরকার। তা আমরা কম হলে আবার আনলিমিটেড খাই। পেঁয়াজের দাম 20 টাকা 50 টাকা কেজি হলে তখন তো পেঁয়াজ দিয়ে তরকারি হয়ে যায়, অন্য হুম, কিছু লাগে না, তাই না? সেটাই তো। রসুন। কিন্তু আমাদের দিকে দেখলে হবে, কৃষকদের দিকে তো দেখতে সবার লাগবে। দিকে সবারটা দেখতে হবে, এই যে ম্যানেজমেন্ট, এই জায়গায় তো সমস্যা। হুম। যাই হোক বন্ধুরা, আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না যে আমরা জ্ঞান দিচ্ছি, কিন্তু আসলে বাস্তবিকতা, কারণ আমরা তো নিজেরা কৃষক। এই জন্য আমাদের বুঝতে হয়, কারণ আমরা হয়তো 4টে জিনিস আমরা বাজারে বিক্রি করি, আবার 4টে জিনিস আমাদেরকে কিনতে হয়। আমরা চাই আমরা কিনে যাতে না ঠকি, বিক্রি করেও যাতে না ঠকি।
ব্যালেন্স থাকলে কারো লস হবে না। এই জিনিসটা সরকার করতে পারলে তাহলে দেশের কিন্তু বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে, বিশেষ করে কৃষক ভাইদের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মনে হয় 2-3টা আলু দিলে তোমার ভালো হতো। কচু আর একটু কমাই দিতা, খালি কচু কচু লাগবে। আলু হোক, কাটেনি আমি। সমস্যা নাই। মাছ দিয়ে দিচ্ছ না? হ্যাঁ, মানে কি তরকারি হয়ে গেছে তো না? এই তো আর একটু জাল করা লাগবে, ঝোলটা আর একটু কমলে। হ্যাঁ, কচুর তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ মানে পিছলা জাতীয় যা কিছু আছে তুমি তো ওই জানো। জন্য কচু বেশি করে নিয়ে আসো না, হুম। কারণ কষ্ট হয় না খাইতে। তাড়াতাড়ি। হুম। হুম, হলো তোমার তরকারি হলো? এই যে হয়ে গেছে রান্না। তুমি গোসল করবো আজকে? এখন পর্যন্ত গোসল করি নাই। একবারে বৈশাখী হোটেলের মতো তোমার তরকারির কালার। ঠিক আছে। হুম। নামাবা? হুম, তো বন্ধুরা, আজকে তো বেশি কিছু দেখাতে পারি নাই আপনাদের সঙ্গে, জাস্ট একটা ছোট্ট একটা রেসিপি আর কি শিল্পী করতেছিল, ওটা তুলে ধরলাম আপনাদের সামনে। তো আজ দেখো। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।